বৃষ্টি, তবু এখন একটু রোদ্র উঠেছে। আজকে আমরা পনিরের বিরিয়ানি তৈরি করব, নিরামিষ। সেই জন্য দোকানে যাচ্ছি চাল আনতে। বিরিয়ানি তৈরি করবো, তাই দোকান থেকে অনেক জিনিসপত্র নিতে আসছি। এই নাও, টাকা নাও। আগে কি টাকা পাইছো, টাকা নিয়ে আমাকে রিটার্ন করো। এই যে দোকান থেকে চাল নিয়ে আসলাম। বিরিয়ানির ভাত রান্না করার জন্য হাঁড়ি বসিয়ে দিলাম। আমি কয়েকটা লং, দারচিনি, এলাচ জলে ছেড়ে দিব। জল গরম হয়ে গেছে, জলে ছেড়ে দিলাম। কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। জলের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে নিয়েছি। এখন আমি চালের মধ্যে একটু ভালো জল দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। জল ফুটে গেছে। এই দেখুন বন্ধুরা, চালগুলো কি সুন্দর ফুলে গেছে ভিজে। আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই গরম জলে ছেড়ে দিচ্ছি। আমার ভাত হয়ে গেছে। যে এরকম একটু শক্ত শক্ত দিয়ে আমি ভাত নামাবো। এখন আমি নামিয়ে নিব। আমি ভাত নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে দিলাম। বিরিয়ানি করার জন্য আমি গরম মশলাগুলো ভেজে নিব। পনিরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ মেখে নিয়ে পনিরটাকে ভেজে নিব লাল লাল করে। পনির ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে পনিরগুলো। আমি এখন নামিয়ে নিচ্ছি। তেলে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দুধের মধ্যে অল্প কেশর দিয়ে নিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা। সম্বারে তেজপাতা, জিরা ভাজা হয়ে গেছে। এখন আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া, একটু হলুদ। একটু জল দিয়ে দিব। জন্য অল্প চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি টক দইটা দিয়ে দিব। রান্নাটা সম্পূর্ণ নিরামিষ হবে, তাই আমি টক দই দিলাম একটু। আলুটা পরে দিলে সেদ্ধ হবে না, তো সেই জন্য আলুটা আগেই দিয়ে দিচ্ছি। তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মশলাটাও ভাজা হয়ে যাবে। দুধে অল্প ফুড কালার দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি।
এখন আমি পনিরগুলো ছেড়ে দেবো। এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলাম সবজি। আমি দমে বসাবো, তাই আমি একটু গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, এখন আমি ঘি মাখিয়ে নেব। মশলাটা আমরা আগেই তৈরি করে বাড়িতে রেখে দিয়েছি অনেকগুলো। এখানে সাজিরা, সামরিচ, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলাপের পাপড়ি দিয়ে অনেক কিছু মশলা দিয়ে আমরা বানিয়ে রেখেছি। এটাই আমরা বিরিয়ানিতে ইউজ করি। হ্যাঁ, বিরিয়ানির মশলাটা উপরে দিয়ে দিচ্ছি। কিশমিশ, কয়েকটা পুদিনা পাতা দিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি। কেওড়া জল দিলাম। ঘি দিয়ে দিচ্ছি। কেশর ভিজানো দুধটা দিয়ে দিচ্ছি। আর একটু ঘি দিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি। এটা এখন সেটিং হয়ে গেছে, তাই আমার আটা দিয়ে আর বন্ধ করার দরকার নেই। এখন আমি দমে বসিয়ে দিলাম। আবার দেখা হচ্ছে 15 মিনিট পরে। 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এখন ঢাকনা খুলে দেখি কি অবস্থা। এই দেখুন ভাব বেরোচ্ছে। এই দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ফুলে উঠছে। বিরিয়ানিটা নামিয়ে নিচ্ছি। আমরা নিরামিষ পনির বিরিয়ানি করে দেখালাম। আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।